নমস্কার বন্ধুরা, স্টোরি টেলার্সের রোববারের গল্পে আজ থাকছে দেবাশিস মল্লিকের গল্প কাঁচের টুকরো। গল্প পাঠে পৌলমী গুহ। নিজেকে মানুষের মতো দেখার জন্য একটা আয়না কিনতে বেরিয়েছি। মনে মনে হিসাব করে রেখেছিলাম ঠিক কত বাই কত মাপের পাড়ার খোলস লাগানো একটা আয়না কিনলে নিজের নখ থেকে চুল অবধি কাচের মতো দেখা যাবে। এ ধরনের আয়নার একটা নিজস্ব চরিত্র আছে, যে কেউ হুট করে এর মাপ ঠিক করতে পারে না। একজন মিস্ত্রির চেয়ে এ ব্যাপারে একজন পাগলের দক্ষতা অনেক বেশি। তাই সঞ্জয় মিস্ত্রিকে ডাকিনি। ও এলে ফিতে মেপে হয়তো পাটিগণিতটা কষে দিত, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু আমার তো সংখ্যার বদলে শব্দের প্রয়োজন ছিল, আকুতিও ছিল। আমি চেয়েছিলাম আমার আয়নার দৈর্ঘ্যের দিকে থাকবে ভালোবাসা, আর প্রস্থ বরাবর মৃত্যুর সমতল অনুভব। বাড়ি থেকে বের হতেই গোল বাঁধল। সামনেই সঞ্জয় মিস্ত্রি। আমাকে দেখেই দাঁড়িয়ে গেল। ওর সাইকেলের হ্যান্ডেলে ব্যাগ ঝুলছে, কয়েকটা দাঁড়া সমেত একটা করাতের বাঁট আর কাঠে ছেঁদা করা তুরপুনের লাঠিটা ব্যাগের বাইরে বেরিয়ে শ্বাস নিচ্ছে বোধহয়। আমি জিজ্ঞেস করলাম, এমন শ্বাসকষ্টে ভোগা যন্ত্রপাতি নিয়ে কার বাড়ি? কারো বাড়ি নয়, দরকারে নরকের দরজার ছিটকিনিও পাল্টে দেব। বেশ, তাই না হয় দিবি, কিন্তু আমার ড্রেসিং টেবিলের কি খবর? হয়ে যাবে দাদা, আর দু একটা দিন সময় দাও, কাজটা এখনো আনতে পারিনি। আমি সেই কাজটা কিনতেই বেরিয়েছি তো। তুমি কিনতে পারবে না দাদা। কেন পারবো না? কেন? আমি এমন কাজের কথা ভেবে রেখেছিলাম যাতে তুমি নিজেকে দেখলেই বুঝতে পারবে পায়ের নিচের মাটি আর আকাশের দূরত্ব কতটা কমে এসেছে। তুমি কিনতে চেও না। একবার ট্রাই করি না, যদি পাই। তুই তো নরক নিয়ে কদিন বেশ করা তার তুরপুন চালাবি। তোর সুবিধার জন্য কাজটা না হয় আমিই আনি। যা বোঝো করো। মিস্ত্রি করাতের দাঁতের মতো হুল দেওয়া হাসি রেখে চলে গেল। আমি ভ্যাবলার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর মনের জানালার গড়াত দুটো শক্ত করে চেপে ধরে প্যাডেলে চাপ দিলাম। সাইকেলটা উদ্দেশ্যহীনের মতো এঁকে বেঁকে আমাকে নিয়ে কাচের জেল্লার মতো ছুটতে শুরু করল। ড্রেসিং টেবিলটা বানাতে দিয়েছিলাম মাসখানেক আগে। এর মধ্যে একদিন সঞ্জয় মিস্ত্রির দোকানে গিয়ে দেখে এসেছিলাম। সে কাঠ চেঁচে ছুলে পায়া টান করে মজবুত একটা ড্রেসিং টেবিল গেঁথেছে। ড্রয়ার টেনে খোলা মাত্র কাঠ গুঁড়ো আর আঠার গন্ধ পেয়েছিলাম। ড্রয়ারের ভিতরের শূন্যতা দিয়ে হয়তো মাটির গভীরে নেমে যাওয়া যায়। ওকে জিজ্ঞেস করেছিলাম, এই ড্রয়ারটায় যে এত শূন্যতা চুম্বকের মতো টানছে, তার কি হবে? তোমার তো ধরে রাখার কেউ নেই দাদা, টানলে চলে যেও। তাহলে যে অত বড় কাজ লাগাচ্ছি, নিজেকে মানুষের মতো দেখব ভাবছি, সেটার কি হবে? ও মা, এই কদিন আগে যে বললে কে যেন তোমায় জানোয়ার বলে ডেকেছে, সেটাই তো ভালো দাদা। আয়না কাজ এত ঝক্কি না করে বরং ড্রয়ার খুলে ভিতরে চলে যেও। আমি সেদিন সঞ্জয় মিস্ত্রিকে বোঝাতে পারিনি আমার নখ আজকাল এত দ্রুত কেন বেড়ে যাচ্ছে, সেটা আমার জানা দরকার। নখ বেড়ে গেলে শুনেছি বিশ্বব্রহ্মাণ্ড আগুনের বদলে জোনাকির আলোয় রোমাঞ্চিত হয়, যেমন সমিতা হতো। আমার জিভের ডগাকে তার কাজ বলে মনে হতো, এখন আর হয় না হয়তো। বাজারে এসেই দেখলাম সব দোকানগুলো যেন আজ কাচের দোকানের মতো ধারালো। এখানে কি আমি ভালোবাসা মাপের দৈর্ঘ্য আর মৃত্যুর মাপের প্রস্থ হয়ে ওঠা কাজ পাবো? টুকরো হলেও চলবে, যেন সমিতার ত্রিকোণ প্রতিবিম্ব দূর থেকেই আমাকে জানোয়ার বলে চিনতে পারে।
ঠিক এই কথাটাই আমি কাচের দোকানের ছেলেটাকে জিজ্ঞেস করায় সে হাঁ হয়ে রইল কিছুক্ষণ, তারপর দোকানের উপরে উঠে গেল। সে যখন নেমে এলো তার সঙ্গে একজন ভদ্রমহিলা। দেখেই বুঝলাম ইনিই দোকানের মালকিন। ছেলেটি তাকে বলল, এই যে ইনিও জানোয়ারকে মানুষের মতো দেখার কাজ খুঁজছেন। ভদ্রমহিলা আমার দিকে নীরবে তাকিয়ে আছেন। ভাবলাম পাগল ঠাউরালো নাকি। বললাম, নিশ্চয়ই পাগল ভাবছেন। না না, পাগল ভাববো কেন, শুধু একটা জিনিস ভাবিয়ে তুলছে বেশ। কি জিনিস? আজ সকাল থেকে যে কজনই দোকানে এসেছে তারা প্রত্যেকে অদ্ভুত সব মাপের কথা বলছে। ধরুন কেউ চাইছে দৈর্ঘ্যের মাপের শত্রুতা, তো কারো প্রস্থের মাপের গলার মাপ, কারো আবার গোটা কাচের টুকরোটা জুড়ে শুধুই অবিশ্বাসের লক্ষণগুলো ফুটে উঠলে ভালো হয়। বিশ্বাস করুন, আমি সবাইকে বলেছি আমি এমন মাপের কাজ দোকানে রাখি না। ভদ্রমহিলার কথা শুনে আমার সমিতার কথা মনে পড়ে গেল। ওর প্রতিবিম্বের মাপ নিয়ে চিরকালই সন্দিগ্ধ ছিল। আমার মাথার ভিতরটাতে এই মুহূর্তে সঞ্জয় মিস্ত্রি নরকের দরজার ছিটকিনির গর্ত করতে তুরপুন চালাচ্ছে। আমি আর নিজেকে সামলাতে না পেরে দোকানের এক কোণে পড়ে থাকা একরাশ কাচের টুকরো থেকে একটা ত্রিকোণ কাচ তুলে নিয়ে কবজির জোরে চেপে ধরলাম। হাতের আঙুলের ফাঁক দিয়ে রক্ত নেমে আসছে। আমি রক্তাক্ত হাতটা ভদ্রমহিলার দিকে তুলে ধরে চিৎকার করতে শুরু করলাম, এটাই শত্রুতা, অবিশ্বাস, হতাশা। এই কাচের উপর যতক্ষণ রক্ত গড়াবে ততক্ষণই আমি মানুষ, তারপর সবটা জানোয়ার। আমার নখ থেকে চুল পর্যন্ত সবটাই ভালোবাসা। আপনি বুঝবেন না।